হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা দেখবো যে আমাদের এইচটিএমএল এ কোনো ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে ওয়েবসাইটের লেআউট কিভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, যদি আমরা ধরো একটা লন্ডনকে নিয়ে একটা ওয়েবসাইট বানাতে চাই, সেই ক্ষেত্রে কি হবে? উপরে আমাদের হেডিংটা হচ্ছে সিটিজ, তারপর এখানে আমরা লিঙ্ক অ্যাড করার জন্য লন্ডন, প্যারিস, টোকিও তিনটার জন্য আলাদা আলাদা লিঙ্ক তৈরি করছি এবং এটাকে হাইপার লিঙ্ক ইউজ করে আমরা ব্লু কালার করে দিচ্ছি। তো এখানে দেখা আছে লন্ডন। ঠিক আছে, লন্ডন ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ইংল্যান্ড। ইট ইজ দ্য মোস্ট পপুলার সিটি ইন দ্য ইউনাইটেড কিংডম উইথ এ মেট্রোপলিটন এরিয়া অফ ওভার 13 মিলিয়ন ইনহ্যাবিটেন্টস। ঠিক আছে, তো এখানে হলো এইটা একটা প্যারা যেটা আমার পেয়ের মধ্যে নিতে হবে। তারপরে আছে স্ট্যান্ডিং অন দ্য রিভার থ্যামস, লন্ডন has been a major settlement for 2 millennia. Its history going back to its founding by the Romans, who named it লন্ডনিয়াম। ঠিক আছে, যারা রোমান্সরা এটাকে তৈরি করছিল এবং নাম দিয়েছিল লন্ডনিয়াম। তারপর ইংরেজি ভাষা চলে আসছে লন্ডন। সেকেন্ড যেটা দেখো, আমরা আমাদের এখন একটা ওয়েবসাইটের লেআউট তৈরি করার ক্ষেত্রে কি করতে হয়? এইচটিএমএল লেআউট এলিমেন্টের মধ্যে এখানে হেডার থাকে, তারপরে নেভিগেশন, তারপরে সেকশন, একটা আর্টিকেল থাকে, তারপরে হলো অ্যাসাইট, তারপরে হলো ফুটার থাকে। তো হেডার হলো ডকুমেন্টের সেকশন, ডকুমেন্টটা কি নামে থাকবে, তারপর নেভিগেশন যেখানে লিঙ্ক ইউজ করা হয়, তারপরে সেকশন থেকে ডকুমেন্ট ইউজ করা হয়, আর্টিকেল থাকে যেখানে ইন্ডিপেন্ডেন্ট কন্টেন্ট থাকে, আর সাইড বারের জন্য অ্যাসাইড ইউজ করা হয়। ওয়েবসাইটের নিচের পার্টটাকে বলা হয় ফুটার, যেখানে লিঙ্কস অথবা যে ডেভেলপ করলে তার নাম দেওয়া থাকে, তারপর ডিটেলস, সামারি থাকে। ঠিক আছে, তো এটা হলো একটা ওয়েবসাইটের লেআউট বা এলিমেন্ট। তো এটা হলো HTML লেআউট এলিমেন্ট। সো HTML লেআউট টেকনিক্স আছে, এখানে হলো ফ্রেমওয়ার্ক, প্লট প্রপার্টি, ফ্লেক্সবক্স, গ্রিড। এখানে এগুলো আবার সিএসএস টেকনিক ইউজ করে, যে সিএসএস ফ্রেমওয়ার্ক, সিএসএস প্লট প্রপার্টি, সিএসএস ফ্লেক্সবক্স, সিএসএস গ্রিড। ঠিক আছে, এটা যখন কোড করা লাগে সেই কোডটা আমরা দেখাই তোমরা কিভাবে কোডটা করতে হয়। তো এটার মধ্যে যেরকম মনে করলাম লন্ডনের জন্য আমরা তিনটা যেরকম হাইপার লিঙ্ক ইউজ করছিলাম, লন্ডন, প্যারিস, তারপরে আছে কি টোকিও। এই তিনটার জন্য আমরা তৈরি করছিলাম তিনটা লিঙ্ক। তারপরে দেখা যাবে এখানে সেকশন দেওয়া আছে, সেকশন গুলো দেয়া, তারপরে আর্টিকেল দেয়া। আমরা এইচ টু বা সেকেন্ড চার ইউজ করছিলাম লেআউট ফ্লোট এলিমেন্ট এগুলো দেখানোর জন্য। ঠিক আছে, তো আমরা সিম্পলি এই জায়গায় আমাদের সিএসএস পার্টটা, যে পার্ট গুলো ইউজ করছি আমরা কন্টেন্ট, টেবিল, ডিসপ্লে দেখানোর জন্য, যে ফুটার ইউজ করছি ব্যাকগ্রাউন্ড, এখানে আমরা 777 দিছি, এটা একটা হালকা গ্রে কালার, প্যাডিং 10 পিক্সেল দিছি। আর টেক্সট গুলো কোথায় হবে? সেন্টারে বা মধ্যখানে টেক্সট লাইন সেন্টার করছে, আর কালার দিচ্ছে কি হোয়াইট। ঠিক আছে, ফুটার বা নিচের যে পার্টটা এটা হবে কি হোয়াইট কালারের হবে। ঠিক আছে, তো এই জন্য আমরা এটা কালার দিছিলাম হোয়াইট। তো চলো আমরা এখন আমাদের ওয়েবসাইটটা কেমন হয়েছে আমরা এটা রান করে দেখাই। ঠিক আছে, তো আমরা আমাদের স্ক্রিনটা শেয়ার করে দিই যে আমরা ওই টুকটুক লেখার পর আমাদের ওয়েবসাইটটা কেমন আসবে। ঠিক আছে, দেখো আমরা এটা সেভ করে নিয়েছিলাম, তারপর এখানে দিলাম। এখানে এই যে আমরা লন্ডন, প্যারিস, টোকিও তিনটা দিয়েছিলাম, তিনটার হাইপার লিঙ্কের জন্য ব্লু কালার হয়েছিল তিনটা, সেটা দেওয়া আছে লন্ডন, প্যারিস, টোকিও। এখানে সিটিজ আছে লন্ডন, আর নিচে আছে ফুটার। আর লন্ডনের যে ব্যাকগ্রাউন্ডটা আমরা হোয়াইট দিচ্ছিলাম, যে হোয়াইট আছে। আর আমরা 777টা দিচ্ছিলাম, এটা হলো গ্রে ব্যাকগ্রাউন্ড। এই যে উপরে একটা গ্রে, এখানে একটা গ্রে। ঠিক আছে, এটা হলো লেআউট ফরম্যাট একটা ফরম্যাট। আর এখানে আমরা জাস্ট লিখে দিচ্ছি যে আমরা তোমাদের বোঝার জন্য সহজে যে লেআউটটা কেমন হবে। ঠিক আছে, তো এইটা হবে আমাদের কাজের আউটপুট।